নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে একদম কম সময়ের মধ্যে তৈরি করে দেখাবো এঁচোড়ের চাট। দারুণ খেতে হয়, খুব সুন্দর খেতে হয়। আর গাছেই এঁচোড় আছে, তোমাদের দাদাকে বলবো এঁচোড়টা কেটে এনে দিলে তারপর আমি তোমাদেরকে চাটটা করে দেখাবো। এঁচোড়ের চাট বা মাখা করার জন্য প্রথমে লাগবে এঁচোড়। তাই মান্টুর বাবাকে বলেছিলাম গাছ থেকে এঁচোড় কেটে নিয়ে এসে দিতে। আর এখানে এঁচোড় নিয়ে এসেছে দুটো। যাই হোক, আমাদের বাড়িতে রান্না করে নেওয়া হবে, আর যতটা আমি চাট করব এখান থেকে নিয়ে নেব। তাহলে চলো, পাঁচি দিদি এসে গেছে, আমি বলি এঁচোড়টা পাঁচি দিদিকে কেটে দিতে। টাটকা এঁচোড়ে তো অনেক বেশি আঠা বেরোয়। আর এখানে আমি এঁচোড়গুলো আগে পাঁচি দিদি জল দিয়ে ধুয়ে দিয়েছিল, তো জলটাও শুকিয়ে গেছে। আর দেখো, এঁচোড়ের আঠাগুলোও শুকিয়ে গেছে। যাই হোক, আমি এখানে এঁচোড়টা কেটে নেব। মোটা যে এঁচোড়ের খোলসাটা রয়েছে, কাঁটা 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 মতন, সেই জিনিসটা বাদ দেবো। একটু মোটা করেই বাদ দেবো, যাতে সবুজ অংশটা যাতে না থাকে। একটু মোটা করে খোসাগুলো বাদ দিয়ে দেব। ঠিক এইরকমভাবেই কেটে নেব। আমার এঁচোড়ের খোসা বাদ দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটিতে জল নিয়ে ভালো করে এঁচোড়টাকে ধুয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা গেটার, একটা থালা। ওই গেটারের সাহায্যে আমি এঁচোড়টাকে কুড়ে নেব। আমার সব এঁচোড়টা কোড়া হয়ে গেছে। আর দেখো, এঁচোড়ের আমি ভিতরের যে শক্তটা অংশটা আছে সেটাকে আমি নিয়ে নিই। উপরের যে জিনিসটা ছিল সেটা নিয়েছি। এই জায়গাটা নরম। তো আমার এঁচোড়গুলো পুরো কুড়ে কুড়ে কোড়া হয়ে গেছে, জিরে জিরে মতন করে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের বাটি। আর এই বাটির মধ্যেই আমি এঁচোড় কোড়াটা দিয়ে দেবো, কারণ এই বাটিটাতেই আমি চাটটা তৈরি করে নেব। এবার দিয়ে দেব ধনেপাতা। তাই ধনেপাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে ছোট্ট 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 করে কুচিয়ে নেব। খুব ছোট ছোট করে কুচাবো, যতটা সম্ভব ছোট করা ততটাই ছোট করে নেব। ঠিক এইরকমভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। আর বাকি যে ধনেপাতাটা আছে সেটাও আমি কুচিয়ে নেব। সব ধনেপাতাটা কোঁচানো হয়ে গেছে। এবার আমি যে এঁচোড় কোড়াটায় নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, এবার ধনেপাতাটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ধনেপাতা আর এঁচোড় কোড়া আর নুন একসাথে ভালো করে মাখিয়ে নেব। এবার আমার এখানে লাগবে লঙ্কা পোড়া, শুকনো লঙ্কা। তা আমি গ্যাসেতে শুকনো লঙ্কাটা পোড়াবো, তার আগে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের ওভেনটা জ্বেলে নেবো, তার কারণ শুকনো লঙ্কা পোড়াতে গেলে অনেক সময় হাঁচি কাশি হয় শুকনো লঙ্কার গন্ধটা। তো এখানে 3টে লঙ্কা নিয়েছি, 3টে লঙ্কায় আমি গ্যাসের ওভেনে পুড়িয়ে নেব।
শুকনো লঙ্কাটা দিলে খুব সুন্দর টেস্ট হয়, তার একটা আলাদা যে গন্ধ, দারুণ চাটটাতে খুব ভালো হবে। এঁচোড়ের চাটটা আলাদা টেস্ট নিয়ে আসবে এই শুকনো লঙ্কাতে। আমার শুকনো লঙ্কাগুলো পোড়ানো হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে ওই শুকনো লঙ্কা 3টে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব চিনি। এখানে মোটামুটি আমি 4 চামচ মতন চিনি দেব। আর যে তেঁতুলটা আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নরম করার জন্যে, সেই তেঁতুলটা এখানে দিয়ে দেব। অনেকটাই নরম হয়ে গেছে, দেখো। এটা মাখতে সুবিধা হয় বলে আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আবারও হাতটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার ভালোভাবে সবকটাকে মিশিয়ে ভালো করে মেখে নেব। তেঁতুলের যে ছিবড়েগুলো রয়েছে সেই ছিবড়েটা বাদ দিয়ে দেবো, আর এখানে যে তেঁতুলের দানাটা রয়েছে সেইগুলো বাদ দিয়ে দেবো, ওখান থেকে বেছে ফেলে দেবো। এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল, তাই হাতে কিছুটা সর্ষের তেল নিয়ে নেব। দিয়ে তেলটা দিয়েও আবারও ভালো করে মেখে নেব। সর্ষের তেল, শুকনো শুকনো পোড়া লঙ্কা আর ধনে পাতা সব কিছু মিশিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। লেবুর রস দেবো, লেবুটা কেটে নেব। দিয়ে আবারও মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে রোদ্দুরে 2 ঘন্টার জন্য বসিয়ে রাখবো। 2 ঘন্টা রোদ্দুরে দেওয়ার পর নিয়ে চলে এসেছি, আর আমি এখানে প্লেটে তুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, যে এঁচোড়ের চাটটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবে, আর তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। আশা করছি এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।